আচ্ছা, গত ক্লাসে আমরা এই ড্রোন বিক্রি করার জন্য ফেসবুকে মেসেজ ক্যাম্পেইন দেওয়ার কাজ শুরু করেছিলাম, তাই না? তো আমরা এখন এই ড্রোনটার ছবি ব্যবহার করে এই ড্রোনটার জন্য আমরা একটা ক্যাপশন লিখে রাখছি। সেই ক্যাপশনটা ব্যবহার করে আমরা একটি মেসেজ ক্যাম্পেইন করব ফেসবুকে। যেই ক্যাম্পেইনটার উদ্দেশ্য হবে পাবলিক আমার বিজ্ঞাপনটা দেখবে, দেখে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলে আমার ফেসবুকে বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে এবং তার সাথে আমি কথোপকথনের মাধ্যমে আমার প্রোডাক্ট তাকে বোঝাবো এবং সেল করার ট্রাই করব। বুঝতে পারছেন এটার উদ্দেশ্য? ওকে, তাহলে আমরা এটা করার জন্য আজকের কাজটা আবার শুরু থেকে শুরু করি। দেখেন, গতকালকে আমরা যে কাজটা শুরু করছিলাম ড্রোন সেল ক্যাম্পেইন নামে, সেই ক্যাম্পেইনটা রয়ে গেছে ফেসবুকে। আপনি যখন কোনো একটা ক্যাম্পেইন নিয়ে কাজ শুরু করবেন, ক্যাম্পেইনটা যদি ফাইনাল নাও করেন, প্রতিটা ধাপ অটোমেটিক্যালি সেভ হয়ে যায় এবং এটা এখানে থেকে যায়। দেখেন, এটা এখানে রয়ে গেছে। আমি চাইলে এডিটে ক্লিক করে সেই পুরাতন ক্যাম্পেইনটা আবার শুরু থেকে কাজ শুরু করতে পারি। ঠিক আছে? সো দেখেন, ক্যাম্পেইনের নাম ড্রোন সেল ক্যাম্পেইন। আমরা জাস্ট এই নামটা কাস্টমার দেখবে না, এই নামটা শুধুমাত্র আমাদের চেনার জন্য। এরপরে নিচের দিকে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ আমরা কি নিয়েছিলাম গত ক্লাসে? এঙ্গেজমেন্ট। ওকে, এরপরে নিচের দিকে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এটা আপাতত বন্ধ রাখতেছি। এরপরে এবি টেস্ট, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আমাদের কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরি নাই, সো আমি নেক্সটে চলে যাচ্ছি। দ্বিতীয় ধাপ হচ্ছে কি? অ্যাড সেট। প্রথম ধাপ কি ছিল? ক্যাম্পেইন। দ্বিতীয় ধাপ কি? অ্যাড সেট। তৃতীয় ধাপ কি? অ্যাড। আচ্ছা, অ্যাড সেটিং মূলত কি করে? টার্গেটিং করে, অর্থাৎ আমার অ্যাডটা কার কাছে দেখাবে সেইটা টার্গেটিং করে। আর অ্যাডের ভিতরে কি করে? অ্যাডের ভিতরে কি লেখা থাকবে, কি ছবি থাকবে, সেই জিনিসটা অ্যাডের ভিতরে দেয়। সো আমি অ্যাড সেটের একটা নাম দিয়ে দিতে পারি। লেটস আমি অ্যাড সেটের একটা নাম দিয়ে দিচ্ছি এখানে, ড্রোন সেল ক্যাম্পেইন। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশনের ক্ষেত্রে মেসেজ ডেস্টিনেশন, অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, আমরা কোনটা দিব? কারণ আমাদের উদ্দেশ্য কি ছিল? মেসেজ পাওয়া। ওকে, এরপরে ফেসবুক পেজ। আপনি এখানে ক্লিক করে আপনার এই ফেসবুক আইডিতে যত ফেসবুক পেজের মালিক আপনি বা যত ফেসবুক পেজের অ্যাক্সেস আপনার কাছে আছে সেই পেজগুলোর তালিকা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা পেজকে পিক করে নিতে পারেন, অর্থাৎ যে পেজ থেকে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। ওকে, এরপরে নিচের দিকে দেখেন মেসেজ ডেস্টিনেশন, অর্থাৎ ফেসবুকের কয়েকটা প্ল্যাটফর্ম আছে। ফেসবুক নিজে একটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপ একটা প্ল্যাটফর্ম। এই তিনটার মালিকই কিন্তু ফেসবুক। সো আপনি এখানে একটা জায়গা থেকে অ্যাড দেওয়ার মাধ্যমে আপনি চাইলে ফেসবুকের ভেতরেও অ্যাড দেখাইতে পারেন, ইনস্টাগ্রামের ভেতরেও অ্যাড দেখাইতে পারেন, হোয়াটসঅ্যাপের ভেতরে তো অ্যাড দেখানো যায় না, তবে কেউ ফেসবুকে অ্যাড দেখে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ সেন্ড করতে পারবে। ওকে, এখন ও বলতেছে অটোমেটিক ডেস্টিনেশন, ম্যানুয়াল ডেস্টিনেশন। অটোমেটিকটা দিলে ফেসবুক নিজে থেকে ডিসাইড করবে যে পাবলিকের কাছে সে কি মেসেঞ্জারে মেসেজ নেওয়ার জন্য অ্যাড দিবে নাকি হোয়াটসঅ্যাপে নাকি ইনস্টাগ্রামে। ম্যানুয়ালটা দিলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, স্ক্রিনে দেখেন মেসেঞ্জার যদি সিলেক্ট করেন তাহলে কি হবে? পাবলিকের কাছে যে বিজ্ঞাপনটা যাবে সেখানে কি অপশন থাকবে? সেন্ড মেসেজ। ওইখানে ক্লিক করলে কোথায় মেসেজ আসবে? আপনার ফেসবুক পেজের যে ইনবক্স আছে সেখানে। যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করে ওখানে কিছু কিছু বিজ্ঞাপনে আবার দেখাবে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ বা সেন্ড হোয়াটসঅ্যাপ। ওইটাতে ক্লিক করে যদি সে কোনো মেসেজ সেন্ড করে তখন কোথায় আসবে মেসেজটা? আপনার হোয়াটসঅ্যাপে। এবং আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকেই মেসেজটা রিপ্লাই করতে পারবেন এবং পাবলিক তার হোয়াটসঅ্যাপে সেই মেসেজের রিপ্লাই পাবে। ওকে, সো এখানে হোয়াটসঅ্যাপ ছিল না, আপনি চাইলে কানেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে নতুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে পারেন। ঠিক একইভাবে ইনস্টাগ্রামে এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন। সো আপনারা এগুলো ট্রাই করবেন। জাস্ট এখানে দুইটা দেওয়া আছে, আপনি চাইলে একটাকে বাদও দিয়ে দিতে পারেন, দুইটাই দিতে পারেন আপনার সুবিধা মতো। তো লেটস আমি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার দুইটাই দিচ্ছি। ওকে, এরপরে নিচের দিকে যাই, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন,
কারণ আমরা বেশি বেশি মেসেজ চাই। বিট কন্ট্রোলে আমরা কোনো ডাটা দিব না, এখানে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে নিচের দিকে যাচ্ছি, বাজেট অ্যান্ড শিডিউল। ভালো করে লক্ষ্য করেন, ফেসবুকে দুই ধরনের বাজেটিং অপশন আছে, একটা হচ্ছে ডেইলি, একটা হচ্ছে লাইফ টাইম। ডেইলি বাজেট মানে হচ্ছে আপনি যদি প্রতিদিন $10 যদি দেন, প্রতিদিন যদি $10 অ্যাড দেন, তাহলে ফেসবুক প্রতিদিন অন অ্যাভারেজ $10 সমপরিমাণ বিজ্ঞাপন পাবলিকের কাছে রিচ করবে। এটা কিভাবে রিচ করবে? যেমন ধরেন আপনার বাজেট $10, আজকের সিপিএম, এখানে সিপিএম নামে একটা কথা আছে। সিপিএম মানে হচ্ছে কস্ট পার মিলে। এটার মিনিং হচ্ছে প্রতি 1000 মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য কত টাকা খরচ হবে। কথার কথা, আপনি আজকে ড্রোন বিক্রি করার জন্য ফেসবুক একটা বিজ্ঞাপন দিয়েছেন, ঠিক আজকে এই মুহূর্তে এই ড্রোন রিলেটেড প্রোডাক্ট বিক্রির জন্য ফেসবুকে আরো অনেক মানুষ বিজ্ঞাপন দিয়েছে না? তার মানে আপনার কম্পিটিটর আরো অনেকে আছে না? আচ্ছা, এখন ড্রোন কেনার আগ্রহী ক্রেতা ফেসবুকে অল্প কিছু সামান্য লোকিত, ফেসবুকের সকল ইউজার কি ড্রোন কিনবে? আচ্ছা, এখন ফেসবুক কি আপনার বিজ্ঞাপন দেখে বুঝতে পারবে যে এটা আপনি ড্রোনের বিজ্ঞাপন দিয়েছেন? ফেসবুক কি আপনার বিজ্ঞাপন দেখে বুঝতে পারবে আপনি ড্রোনের বিজ্ঞাপন দিয়েছেন? এটা নিয়ে এত কনফিউশন। চ্যাটজিপিটি ফ্রিতে চালায়া একটা ড্রোনের ছবি দিলে যদি বইলা দেয় এটা ড্রোন, ইভেন এটার গায়ে কি লেখা আছে সেটাও যদি বইলা দেয়, আর ফেসবুক $multi-billion কোম্পানি, তাদের এটা বোঝার ক্ষমতা নাই যে আপনি ড্রোনের ভিডিও বিজ্ঞাপন দিচ্ছেন? এটা নিয়ে এত কনফিউশন। জি, তো ফেসবুক শুধুমাত্র বিজ্ঞাপন না, আপনি যদি বিজ্ঞাপনের ভিতরে ভিডিওতে যেই কথাগুলো বলেন সেগুলোও খুব ভালোভাবে বোঝে যে আপনি কি বলতেছেন। তো ফেসবুক আলটিমেটলি আপনার একটা কাদেরকে দেখাইতে চাইবে? যাদের ড্রোনের প্রতি ইন্টারেস্ট আছে। এটা ফেসবুক কেমনে বুঝবে এই লোকের ড্রোনের প্রতি ইন্টারেস্ট আছে? কারণ এই লোক ইতিপূর্বে ফেসবুকে বিভিন্ন ড্রোন রিলেটেড কন্টেন্ট দেখছে, সেগুলোতে লাইক করছে, কমেন্ট করছে, তার মানে ফেসবুক আলটিমেটলি বুঝে গেছে এই লোকের ড্রোনের প্রতি ইন্টারেস্ট আছে। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তো ফেসবুক এখন ধরেন বাংলাদেশের 10,000 লোক আছে, এই 10,000 লোকের মধ্যে আজকে ফেসবুকে ব্যবহার করতেছে 5,000 লোক। সবাই কি প্রতিদিন ফেসবুক ব্যবহার করবে? এখন এই 5,000 লোকের জন্য ড্রোন রিলেটেড বিজ্ঞাপন দাতা আছে বর্তমানে 200। কথার কথা, এখন তারা কি শুধু ড্রোনেই ইন্টারেস্টেড? এই 5,000 লোকের অনেকে অন্যান্য প্রোডাক্টেও ইন্টারেস্টেড না? সবাই কি শুধু ড্রোনই কিনবে সারাদিন? সো অন্যান্য বিভিন্ন বিজ্ঞাপন দাতাদের বিজ্ঞাপনও তো এই লোককে দেখাইতে হবে না? তখন ফেসবুক ডিসাইড করবে যে আজকে মার্কেটের অবস্থা কি, আজকে কতজন লোক ফেসবুক ব্যবহার করতেছে, আজকে যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা কে কত ডলারের বিজ্ঞাপন দিচ্ছে, কার বিজ্ঞাপনের কোয়ালিটি কেমন, কার বিজ্ঞাপনে মানুষের এঙ্গেজমেন্ট ভালো হয়, রিচ ভালো হয়, কার অতীতের হিস্টোরি ভালো, এইগুলোর উপর ডিসাইড করে ফেসবুক আপনার জন্য একটা সিপিএম নির্ধারণ করবে যে প্রতি 1000 লোককে দেখানোর জন্য সে আপনার কাছ থেকে এত টাকা করে কাটবে। বুঝতে পারছেন? এখন সেই অনুযায়ী আপনি যদি $10 অ্যাড দেন, তাহলে ধরে নিলাম প্রতি 1000 লোককে দেখানোর জন্য ফেসবুক আপনার কাছ থেকে $1 করে কাটবে। সেই অনুযায়ী আপনি যদি $10 ডেইলি বাজেট অ্যাড দেন, তাহলে আজকের সিপিএম অনুযায়ী ফেসবুক চেষ্টা করবে 10,000 মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দেওয়ার। বুঝতে পারছেন? এখানে একটা কথা আছে, ফেসবুক কি আপনার অ্যাডটা যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে পৌঁছে না দিচ্ছে ততক্ষণ কি বোঝার কোনো উপায় আছে আজকে কতজন লোক এক্স্যাক্টলি ফেসবুক চালাবে? ফেসবুক কি জানে আজকে বাংলাদেশ থেকে এত লোক ফেসবুক চালাবে? এটা অনিশ্চিত না? তার মানে এই সিপিএম অনিশ্চিত। এখন আপনি $10 অ্যাড দিলে কখনো কখনো দেখেন, ডান দিকে আমাকে দেখাচ্ছে, আপনি যদি দৈনিক $10 বাজেটে অ্যাড দেন, আমি একটু নিচে নামতে হবে, এই যে দেখেন, দৈনিক যদি $10 বাজেটে অ্যাড দেন, আপনার রিচ আনুমানিক 25,000 থেকে 71,000 পাবলিকের কাছে হবে। আনুমানিক, গ্যারান্টি নেই। 10,000 লোকও হইতে পারে, 5,000 হইতে পারে, আবার 1 লক্ষ হইতে পারে। এটা হচ্ছে একটা আনুমানিক আইডিয়া দিচ্ছে। এবং কনভারসেশন 19 থেকে 56টা। ফেসবুক আইডিয়া করতেছে আপনি যদি এই $10 অ্যাড দেন, জেনারেলি 20টা থেকে 56টার মতো মেসেজ আপনি পাইতে পারেন। এখন এটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর। আপনি এখানে চাইলে 100 মেসেজও পাইতে পারেন, আবার চাইলে 2টা মেসেজও পাইতে পারেন। বুঝতে পারতেছেন?
যেমন আপনি এই ড্রোনের বিজ্ঞাপনটা যদি দেন, আপনি হয়তো 20টা মেসেজ পাইলেন, কিন্তু এই ড্রোনের সেম বিজ্ঞাপনটা কোনো একজন সেলিব্রিটি টাইপের মানুষ যদি দেয়, তাহলে কি সে 20টা মেসেজ পাবে? সে মিনিমাম 500 মেসেজ পাবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ডিফারেন্স। তো ফেসবুকের কি এটা বোঝার কোনো ওয়ে আছে? ফেসবুক কি আগে থেকে এক্স্যাক্টলি বলা যায় না। তো আপনি যখন $10 ডেইলি বাজেট দিবেন, ফেসবুক আপনার অতীতের হিস্টোরি, আপনার প্রোডাক্টের ক্যাটাগরি, আপনার লোকেশন, এগুলোর উপর বেস করে ফেসবুক চেষ্টা করবে ম্যাক্সিমাম রিচ পাবলিকের কাছে দেওয়ার জন্য। কিন্তু সেটা কত ডলারের মধ্যে? $10 মধ্যে। এখন কথা আছে, মনে করেন আপনি $10 বিজ্ঞাপন দিলে আপনার 5টা সেল হয়, ওকে? এখন আপনি যদি $20 বিজ্ঞাপন দেন, তাহলে কি 10টা সেল হবে? এমন কোনো গ্যারান্টি নাই। কারণ ফেসবুকের একটা প্রবলেম আছে, ফেসবুকের অডিয়েন্স লিমিটেড, বিজ্ঞাপন দাতা প্রচুর। আপনারা গত ক্লাসে দেখছেন, আমরা যখন www কে সার্চ করছি, প্রায় 50,000-এর কাছাকাছি বিজ্ঞাপন দাতা দেখাইছে। বুঝতে পারতেছেন? 50,000 যদি বিজ্ঞাপন দাতা থাকে, ফেসবুকের অডিয়েন্স তো মাত্র কয়েক কোটি। এক একজনের ভাগে কয়টা করে, মানে এক একটা, মানে ধরেন যদি বাংলাদেশে ফেসবুকে আজকে 2 কোটি ইউজার থাকে, 2 কোটি লোক ফেসবুকে লগ ইন করে, ফেসবুক ব্রাউজ করে, 2 কোটিরে 50,000 দিয়ে ভাগ দেন, দেখেন একটা বিজ্ঞাপন দাতার ভাগে কয়জন করে পড়ে? 5 লাখ, 50 লাখ, 5 কোটি, 1000, মেবি আপনার 700-800 জন করে পড়ে। তার মানে একজন বিজ্ঞাপন দাতার ভাগে মাত্র 700-800 লোক পড়তেছে। এখন আপনার কন্টেন্টের রিচ যদি প্রতিদিন এভারেজে 700-800 হয়, তাহলে চলবে? বুঝতে পারতেছেন? আপনার মিনিমাম কয়েক লক্ষ রিচ লাগবে প্রতিদিন। তো তার মানে কম্পিটিশন, অনেক কম্পিটিশন। এই জন্য আপনি ফেসবুকে যখন বেশি বাজেটের বিজ্ঞাপন দেন, তখন আপনার রেসপন্স কমে যায়। আপনি $10 অ্যাড দিচ্ছেন, 5টা সেল হয়েছে, তার মানে এই না আপনি $20 অ্যাড দিলে 10টা সেল হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমরা অনেকে মনে করি, ইনফ্যাক্ট এটা মনে করার কারণ আছে, মার্কেটাররা এগুলো সমাজে এস্টাবলিশ করে ফেলছে যে আমি আপনাকে $1 নিচে সেল এনে দিব। যদি বাস্তবে এটা সম্ভব হইতো, তাহলে সে আরেকজনকে সার্ভিস দিত না, সে নিজেই $1 নিচে সার্ভিস, মানে সেল আইনা নিজে কোটিপতি হয়ে বসে থাকতো গোপনে গোপনে। সবসময় আপনার একটা জিনিস মাথায় রাখবেন, 99.99% টাইম মার্কেটাররা ইউটিউবে যে সকল সিক্রেট বলে, আপনার কাছে শুনে মনে হয় আরে এটা তো ইনকাম করার একদম দুর্দান্ত একটা জিনিস, মোস্ট অফ দ্য টাইম ওই জিনিস অলরেডি শেষ। ওই জিনিস করে সে ইনকাম করে শেষ করে ফেলছে, দ্যাটস ওয়াই সে এখন এটা পাবলিকলি বলতেছে, ওইটা এখন আর অ্যাকচুয়ালি কাজ করে না। যদি আমি কোনো সিক্রেট ফর্মুলা পাই, যদি আমি ফেসবুকের কোনো লুপ হোল খুঁজে পাই যেখান থেকে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেছি, আপনি কি মনে করেন আমাকে কোনো পাগলের কামড় দিছে যে আমি সবার সামনে শেয়ার করব সেটা? এটা কি হয়? মোস্ট অফ দ্য টাইম এটা পাগল ছাড়া সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ এটা শেয়ার করবে না। কাজেই আপনারা বর্তমানে অনলাইনে ইনকামের যত প্রসেস দেখেন, ড্রপ শিপিং, হ্যান ত্যান হাবিজাবি, এগুলো অ্যাট এ টাইম প্রচুর কাজ করছে, মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে, দ্যাটস ট্রু। বাট এখন এগুলো কাজ করে না। এখন আপনাকে তারা কি করবে, এখন তো ওগুলো থেকে আর ইনকাম কমে গেছে, এখন এগুলোর কোর্স বিক্রি করবে, আপনাদেরকে এগুলো শিখাবে, আপনাদেরকে স্বপ্ন দেখাবে, সত্যি কথাই বলবে। যেমন আমি এক সময় কোটি কোটি টাকা কোর্স সেল করছি, বিভিন্ন বিষয় সেল করছি, এখন আমি ওগুলার স্ক্রিনশট নিয়ে, ওগুলার হিস্টোরি নিয়ে আপনাদেরকে মোটিভেট করতে পারি, আপনারাও এইটা করেন সেইটা করেন, আপনাদের কাছে কোর্স সেল করতে পারি। বাট অ্যাকচুয়ালি ওই জিনিস এখন আর কাজ করে না, ওই জিনিস শেষ। যেই জিনিস কাজ করে আমি ভালো ইনকাম করতেছি, সেই জিনিস আমি আপনাদের সাথে নর্মালি শেয়ার করব না, এটাই স্বাভাবিক ব্যাপার। বুঝতে পারতেছেন? তবে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে যেগুলো বিজনেস সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়েছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। যদি এখানে এমন কোনো সিক্রেট নাই, বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত এই মুহূর্তে আমার জানার মধ্যে কোনো লুপহোল নাই যেটাতে ইনকাম করা যাচ্ছে, বাট লুপহোল থাকতে পারে, প্রতিটা ইন্ডাস্ট্রিরই কোনো না কোনো লুপহোল থাকে। যেমন আমাদের সর্বশেষ লুপহোলের কথা বলি, মেবি 4-5 বছর আগে ফেসবুকের কি বলে যে ফেসবুকের মার্কেট প্লেস আপনারা সবাই দেখছেন না, প্রোডাক্ট সেল করা যায়। তো মার্কেট প্লেস তো বাংলাদেশে রিসেন্টলি আসছে, মেবি 3-4 বছর হয়েছে। এর আগে ইউএস এর মার্কেটে প্রথম আসছিল। তো ওই মার্কেট প্লেস এতটাই দুর্দান্ত ছিল যে কোনো কিছু পোস্ট করলে হেভি সেল হইতো। তো আমার জানা এক বড় ভাই, আমাদের ফাউন্ডেশনেরই, আমি তার নাম বলতেছি না, উনি মোটামুটি এখান থেকে কোটি খানিক টাকার মতো ইনকাম করছে এই লুপহোল দিয়া।
মার্কেট প্লেসে প্রোডাক্ট পোস্ট করতো, হেভি সেল হতো। পরবর্তীতে ফেসবুক স্পেসিফিক্যালি তাকে ব্লক করছে, কারণ সে একটা লুপহোল খুঁজে পাইছে যে এইটা মারাত্মক কাজ করে। যেমন কিছুদিন আগে ফেসবুকের রিল মারাত্মক কাজ করতো, এখনো করে না যে ব্যাপারটা এমন না, করে বাট কমে গেছে। কিন্তু ফেসবুকের রিল যখন শুরু হয়েছে তখন যারা শত শত রিল প্রডিউস করছে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে, কারণ পাবলিক সারাদিন রিল দেখছে। টিকটক যখন শুরুর দিকে আসছে, অশ্লীল হোক আর ভালো হোক, যারা শুরুর দিকে হেভি কন্টেন্ট প্রডিউস করছে তারা কিন্তু ম্যাক্সিমামে কোটিপতি হয়ে গেছে। এখন কি নতুন কেউ টিকটক ওপেন করে খুব ভালো অবস্থায় যাওয়াটা কি সহজ? খুবই কঠিন। এখন তারা এসে টিকটকের কোর্স বেচবে যে আমি কোটি কোটি টাকা কামাইছি, তুমিও পারবা, টিকটক কোর্স। কিন্তু দেখবেন ফাইনালি আপনি ওগুলো দিয়ে ট্রাই করে তেমন কোনো কাজ হচ্ছে না, কারণ ওই ইন্ডাস্ট্রি অলরেডি ডেড। এই জিনিস মাথায় রাখবেন। মোস্ট অফ দ্য টাইম আউট অফ সিলেবাসের কথাবার্তা, মোস্ট অফ দ্য টাইম মিডিয়া আপনাকে যা দেখাবে ওটার উল্টা দিক দেখার ট্রাই করবেন, কারণ মিডিয়া আপনাদের সবসময় ঘোলের মধ্যে রাখতে চায়, ঘোলা পানিতে আপনারা থাকতে চান। বলেন। হ্যাঁ, রিলস করে অলরেডি ইনকাম করা শেষ। বর্তমানে রিলস দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, বাট ওই লেভেলে না। বাস্তবতা হচ্ছে আপনার ভিডিওতে যদি, আচ্ছা আমাদের আসোনা ফাউন্ডেশন মিলিয়ন ভিউ হয়, যদিও আমাদের অ্যাডসেন্স বন্ধ করার উপায় নাই, এটা মাস্ট করে দিছে। আমাদের কত ইনকাম আসে বলেন তো আমাদের এই সব রিল টিল থেকে? মিলিয়ন ভিউ হয় আসোনা ফাউন্ডেশনে। কত ইনকাম আসে গেস করেন তো? $1000 মাসে। $1000 মানে মাসে মাত্র 1,20,000 টাকা। তাই মিলিয়ন রিচ। আসোনা ফাউন্ডেশন কোন পর্যায়ে গেছে? আসোনা ফাউন্ডেশন যদি এই অ্যাডভার্টাইজিং থেকে ইনকাম করার মানে চিন্তায় থাকতো যে অন্য কোনো কিছু বাদ, ভিউ থেকে ইনকাম করব, মানে অ্যাডভার্টাইজিং থেকে, যেটা অ্যাডসেন্স বা টিকটকের যে অ্যাড সেখান থেকে, তাহলে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম হতো। মূলত টিকটক, ফেসবুক, ইউটিউব এই চ্যানেলগুলো মূলত এখন আর ওই ভিউ থেকে ইনকামের সুযোগ নাই। এখন ইনকামের সুযোগ হচ্ছে আপনার ফেসের পরিচিতি বাড়াইতে হবে, তারপরে আপনি কিছু একটা বানাবেন, নয় কারো কিছু একটা সেল করবেন, নয় স্পন্সর ভিডিও বানাবেন, সেখান থেকে ইনকাম করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমরা এখন আবার টপিকে ফেরত আসি। তো আমরা কথা বলছিলাম ডেইলি বাজেট নিয়ে। তো ডেইলি বাজেট তাহলে আমরা কত দিব? ডেইলি বাজেট জেনারেলি 10, 15, 20 এতটুকুই এনাফ। এর বেশি দিলে আপনার অ্যাড ভালো পারফর্ম করার চান্স কম। ওকে? ফেসবুককে যখন আপনি বেশি বাজেট দিবেন একটা ক্যাম্পেইনে, ফেসবুক পাগলের মতো সেখানে টাকা খরচ করে ফেলবে। ঠিক আছে? এটা হচ্ছে ডেইলি বাজেট। এইটা ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা কি? লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে একটা স্টার্ট ডেট, একটা এন্ড ডেট দিয়ে দিতে হবে, এবং এই সময়ের ভিতরে ফেসবুক কত টাকা কাটবে, কত ডলার কাটবে, সেই জিনিসটা ফেসবুককে বলে দিতে হবে। সো লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে ধরেন আপনি 1 মাস বা 2 মাসের জন্য অ্যাড দিলেন, আপনি দিলেন $500 অ্যাড দিবেন। ইন দ্যাট কেস ফেসবুকের এখানে কি কোনো ডেইলি লিমিট আছে? ফেসবুক যদি চায় আজকে প্রথম দিনেই $450 শেষ, বাকি 50 দিনে, বাকি 29 দিনে বৈশা বাকি $50 খরচ করবে। এটা ফেসবুকের ইচ্ছা। বুঝতে পারছেন? তবে লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে ফেসবুক চেষ্টা করে যেদিন ফেসবুকের মার্কেট ভালো সেই দিন আপনার টাকা বেশি খরচ করবে, যেদিন মার্কেট খারাপ সেদিন কম খরচ করবে। এটা ফেসবুকের এআই ডিসাইড করবে কবে কত টাকা খরচ করবে। কিন্তু ডেইলি বাজেটের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সুযোগ নাই। আপনি $10 দিচ্ছেন, আজকে মার্কেট খারাপ, সেল কম আসছে, তাতে কিছু যায় আসে না, $10 আইডি খরচ করবে। আজকে সেল অনেক আসতেছে, তাতেও কিছু যায় আসে না, $10 আইডি খরচ করবে। বুঝতে পারছেন? কিন্তু লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে কোনো ডেইলি লিমিট নেই। ফেসবুক তার ইচ্ছা মতো এক এক দিন এক এক রকম খরচ করবে, কিন্তু সে আপনি যে টোটাল টাইমটা দিচ্ছেন ওই টাইমের ভেতরেই অত ডলার খরচ করবে। বুঝতে পারছেন? তো এটা আপনাদের যেটা সুবিধা সেটা দিয়ে অ্যাড দিতে পারেন। আর না, 1 দিন 2 দিনে সে পুরো মাসের বাজেট বা 15 দিন 1 সপ্তাহের বাজেট শেষ করে দিবে এমন না। সে 2 দিনে যদি বেশি টাকা খরচ করে, বাকি 5 দিনে বা বাকি দিনগুলোতে অল্প করে খরচ করবে। সে চেষ্টা করবে শেষ দিন পর্যন্ত নিয়ে যাইতে, হ্যাঁ, একটা যেন বন্ধ না হয়ে যায়, সে এটা চেষ্টা করবে। আচ্ছা,
লাস্টের দিকে দেখা গেল যে আমার মার্কেটটা আরো বেশি ভালো, কিন্তু ওই পরিমাণ টাকা পেয়েছি না থাকলে নাই, কিছু করার নাই, এটা স্বাভাবিক, ফেসবুকের ইচ্ছা। নতুন হিসেবে দুটো থেকে কোনটা আমাদের জন্য ভালো? এমন কোনো নির্দিষ্ট রুলস নাই অ্যাকচুয়ালি কোনটা ভালো। এই দুইটার মধ্যে কোনটা ভালো পাবলিক জেনারেল এটা চায়। দেখেন আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমরা যত যা কিছু শিখতেছি তার মধ্যে এইটা ভালো এইটা খারাপ মার্কেটিংয়ে অনেস্টলি বললে এরকম কোনো কিছু বলার কোনো সুযোগ নাই। আমরা মার্কেটে এমন অনেক কিছু দেখছি, অনেক ডাম, মানে এর কোনো যোগ্যতাই নেই, সে কোটিপতি হয়ে গেছে, অনেক যোগ্য ব্যক্তি রাস্তার ভিখারি। বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে মার্কেটিং কোনটা যে কোন জায়গায় কাজে লাগবে বলার কোনো উপায় নাই, আপনাকে দুইভাবেই ট্রাই করা লাগবে। আপনাকে যত রকমের ওয়ে আছে সারাদিন চিন্তা করা লাগবে, সারাদিন ভাবতে হবে, নতুন নতুন বিষয় মাথায় আসবে, এগুলো টেস্ট করা লাগবে। কোনোটা ভালো কাজ করবে, কোনোটা খারাপ কাজ করবে, যেটা ভালো কাজ করবে সেইটা রাখবেন, যেটা খারাপ করবে সেটা বন্ধ করে দিবেন। বুঝতে পারতেছেন? কাজেই কোনোটা ভালো কোনোটা খারাপ বলার কোনো উপায় নাই। ওকে, এবার দেখেন অডিয়েন্স বলেন। হ্যাঁ, আপনি কি মনে করতেছেন $5 আর $10 দিয়ে মার্কেটিং হবে? হাজার হাজার ডলার স্পেন্ড করা লাগে শুধু মার্কেট বোঝার জন্য। এরপরে অন্য লাভ, মানে মার্কেটে কোনটা চলতেছে এইটা বোঝার জন্য $1000 স্পেন্ড করা লাগে। এই জন্যই বলতেছি যে বর্তমানে এটা ক্যাপিটালিজমের দুনিয়া। আপনার মাথায় যত তেল হবে তত পাবলিক তেল ঢালবে। আপনার মাথায় তেল নাই, কেউ আপনার মাথার দিকে তাকাবেও না। একদম সিম্পল হিসাব। ওই যে আপনারা শুনছি না, তেলে মাথায় তেল দেয় পাবলিক, দ্যাটস ট্রু। যেমন জমশেদ মজুমদারের মাথায় অনেক তেল আছে, তার কাছে লক্ষ লক্ষ কাস্টমারের ডাটা আছে, আছে না? সে এখন রিটার্গেটিং ক্যাম্পেইন করলে মারাত্মক লেভেলে সেল করতে পারে, কিন্তু আপনি আমি কিছু করতে পারবো? আমাদের তো কোনো কাস্টমারের ডাটাই নেই। বুঝতে পারতেছেন? কাজেই শুরুর দিনগুলো টিকে থাকা খুবই কঠিন, খুবই কঠিন। এই জন্যই আমরা চাই যে আপনারা কন্টেন্ট তৈরি করেন, পাবলিককে উপকার করেন, তার মাধ্যমে যদি আপনি প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনি অল্প হইলেও টিকতে পারবেন মার্কেটে। ফেসবুকের পিছনে বেশি টাকা খরচ করা লাগবে না। আদারওয়াইজ ফেসবুকে এত টাকা খরচ করবেন, অনেক উদ্যোক্তা নিজের যত জমানো পুঁজি ছিল জায়গা জমি বিক্রি করে ফেসবুকের টাকা ঢাইলা ফকির হয়ে গেছে। বলেন? হ্যাঁ, হবে না। ফেসবুক অনেককে নির্দিষ্ট একটা মিনিমাম লিমিট দিয়ে দেয়, ইভেন ডেইলি বাজেটের ক্ষেত্রেও, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রেও, যে এর নিচে আপনি অ্যাড দিতে পারবেন না। এই লিমিটটা সবার জন্য সেম না, এই লিমিটটা এক একজনের জন্য এক এক রকম। এটা ফেসবুক ডিসাইড করবে কাকে কেমন লিমিট দিবে। এটা আসলে কিছু করার নাই, কারণ ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে কোটি কোটি গ্রাহক। কে যে আপনার প্রোডাক্ট কিনবে আর কে যে আপনার প্রোডাক্ট কিনবে না একুরেটলি বোঝা মুশকিল। আবার ফেসবুকের জন্য এইটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, আপনি যে কন্টেন্ট দিচ্ছেন ফেসবুক খুব ভালোভাবে জানে যে আপনার কন্টেন্ট কেনার পসিবিলিটি কার বেশি, এটা ফেসবুক বোঝে। কিন্তু ফেসবুক ইচ্ছা করে আপনার কন্টেন্ট তাকে দেখাবে না। কেন দেখাবে না জানেন? বলেন তো, ফেসবুকের ব্যবসা টিকে আছে কিসের উপর? অ্যাডভার্টাইজারদের বিজ্ঞাপনের উপর। ফেসবুকের ইনকাম কোথা থেকে হয়? অ্যাডভার্টাইজাররাই, যে আপনারা যে বিজ্ঞাপন দিবেন সেই টাকা ফেসবুক পাবে, সেইটাই তো ফেসবুকের ইনকাম। আচ্ছা, আপনারা বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিবেন তখনই যদি আপনাদের সেল না আসে। যদি ফেসবুকে সেল না আসে তাহলে আপনি কি অ্যাড দিবেন? আর আপনি অ্যাড না দিলে ফেসবুকের ইনকাম আছে? তো আপনাকে সেল দিতে হবে না। এখন কোশ্চেন হচ্ছে, ফেসবুকে যেই সকল কাস্টমাররা নিয়মিত কেনাকাটা করে ফেসবুক এটা জানে না যে আমার অ্যাড দেখে গিয়ে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করছে? ফেসবুক তো জানে। এখন ওই সকল গ্রাহকরা ফেসবুকের ভ্যালুয়েবল কাস্টমার নাকি ফালতু কাস্টমার? কারণ তারা কেনে বলেই অ্যাডভার্টাইজাররা অ্যাড দেয়, এবং অ্যাডভার্টাইজাররা অ্যাড দেয় বলেই ফেসবুকের ইনকাম হয়, নয়তো কিন্তু ফেসবুক ডেড, তাই না? আচ্ছা, এখন একজন ভ্যালুয়েবল ক্রেতা, আপনি আমি নতুন অ্যাড দিলাম, আজকে ফেসবুকে নতুন অ্যাড দিলাম, আমার কোনো অতীত হিস্টোরি নেই ফেসবুকে, আমি কি করি না করে ফেসবুক জানে না। আমার অ্যাডটা কি ফেসবুক শুরুতেই যারা ফেসবুকে নিয়মিত কেনাকাটা করে তাদের সামনে নিয়ে দেখাবে বলে আপনি মনে করতেছেন? কখনো না। ফেসবুক এই রিস্ক নিবে না। ধরেন আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে বৈশা ফেসবুকে একটা কন্টেন্ট দেখতেছেন, ধরেন একটা ওয়াজ শুনতেছেন,
হঠাৎ করে এক অশ্লীল কিছু একটা অ্যাড হিসেবে চলে আসলো, আপনি কি ফিল করবেন? খুবই অকওয়ার্ড ফিল করবেন না? দেন আপনি কি কখনো ওই ইমাম সাহেবের সাথে বইসা ফেসবুকে আর কিছু দেখবেন? আলটিমেটলি ক্ষতি কার হয়েছে? ফেসবুকের হয়েছে না? সো ফেসবুক কি এই রিস্ক নিবে? আপনি কি কন্টেন্ট বানাইছেন, পাবলিক পছন্দ করে নাকি করে না, কোনো হদিস নাই, আপনার অতীত কোনো হিস্টোরি নাই, ফেসবুক হুট করেই তার ভ্যালুয়েবল ক্রেতাদের সামনে এগুলো উপস্থাপন করবে? কারণ তারাও তো অকওয়ার্ড ফিল করতে পারে, পারে না? সো ইন দ্যাট কেস আপনাকে আস্তে 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 ফেসবুকে হিস্টোরি বিল্ড করতে হবে। সেই হিস্টোরি বিল্ড কিভাবে হবে? আপনি ফেসবুকে ভালো ভালো কন্টেন্ট দিচ্ছেন, 2 জন 5 জন 10 জন পাবলিক সেই কন্টেন্ট দেখতেছে, আপনাকে লাইক করতেছে, কমেন্ট করতেছে, পাবলিক পছন্দ করতেছে। যখন এইভাবে আপনার হিস্টোরি বিল্ড হবে আপনার পেজের, তখন আপনার বিজ্ঞাপনের রেসপন্সও ভালো হতে থাকবে। কারণ ফেসবুক এখন আর ওই রিস্ক নিতে চায় না যে আপনি যা ইচ্ছা তাই কন্টেন্ট দিবেন আর ফেসবুক গণহারে পাবলিকের কাছে এগুলো দেখাবে। এই জন্য আপনি $10 মধুর বিজ্ঞাপন দিচ্ছেন, খুব সুন্দর বিজ্ঞাপন হয়েছে, কিন্তু জমশেদ মজুমদার ওই লুঙ্গি পয়রা সুন্দরবনের ভিতরে বৈশা কাদার মধ্যে মধুর একটা বিজ্ঞাপন দিচ্ছে $10, দুইজনই সেম $10 বিজ্ঞাপন দিচ্ছেন। জমশেদ মজুমদারের রিচ হয়েছে 2 লক্ষ, তার সেল হয়েছে 200, আপনার রিচ হয়েছে 5000, আপনার সেল হয়েছে 2টা। কথা বুঝতে পারছেন? একই $10 বিজ্ঞাপন, আপনার কন্টেন্ট সুন্দর হওয়ার পরেও, এর কারণ আপনার হিস্টোরি নাই। জমশেদ মজুমদারের অনেক সুন্দর একটা হিস্টোরি আছে, ফেসবুক তাকে ভরসা করে। এই জিনিসগুলো আগে ছিল না। আগে পাবলিক ফেসবুকে অ্যাড দিছে, টাকা দিছে, গণহারে সেল হয়েছে। এখন ফেসবুক আর সেটা চাচ্ছে না। ফেসবুক সহ প্রত্যেকটা প্ল্যাটফর্ম তাদের ভিউয়ার কোনটা দেখতে চায় সেইটা অত্যন্ত যাচাই বাছাই করে তাদের সামনে নেওয়া শুরু করে। ঠিক আছে? সো পাবলিকের সাথে আপনার রিলেশন যেমন থাকবে ফেসবুকে, ঠিক আপনার বিজ্ঞাপনের রেসপন্সও তেমন হবে, এটা মাথায় রাখবেন। ওকে, এবার দেখেন আমরা এর পরের ধাপে চলে আসলাম। এটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স মানে হচ্ছে আপনার বিজ্ঞাপনটা কার কাছে ফেসবুক দেখাবে সেটা। আচ্ছা, অডিয়েন্সের শুরুতেই দেখেন লোকেশন দেয়া আছে বাংলাদেশ, মিনিমাম এজ দেয়া আছে 18। এখানে একটা কথা বলে নিচ্ছি, আপনারা অডিয়েন্স সেগমেন্টে খুব ভালো করে মনোযোগ দেন। প্রায় সময়ই আপনারা অডিয়েন্সের জন্য যে সকল অপশনগুলো দেয়া আছে সেই অপশনগুলো পাবেন না। কারণ ফেসবুক চায় বলতে কি, ফেসবুক বিজ্ঞাপন দিয়ে এই কথা বলতেছে যে অডিয়েন্সে তোমার কিছু দেয়া লাগবে না। ফেসবুক ভালো বোঝে তোমার অ্যাড কারে দেখাইতে হবে। ব্রড অডিয়েন্স বলে এটাকে, ব্রড অডিয়েন্স, বড় অডিয়েন্স। ফেসবুক বলে তোমার অডিয়েন্স ছোট করার দরকার নাই, তুমি গণহারে সবার কাছে অ্যাড দাও, ফেসবুক ডিসাইড করবে তোমার অ্যাড কাকে দেখাইতে হবে। বুঝতে পারতেছেন? বাট স্টিল শেখার জন্য, অডিয়েন্সের সব অপশনগুলো নিয়ে আসার জন্য অডিয়েন্সের নিচের দিকে আপনি এখানে এরকম অপশন পাবেন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, অথবা অপশন পাবেন ফার্দার ন্যারো ইউর অডিয়েন্স। দুইটার যে কোনো একটা পাবেন। সো আমি এখানে সুইচ টু অরিজিনালে ক্লিক করছি এবং ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করছি। এইবার আপনি দেখবেন অডিয়েন্স সংক্রান্ত যে অপশনগুলো আছে সেগুলো ওপেন হয়েছে এবং আমি অনেক কিছু এখানে পাবো। তো এখানে প্রথমে রয়েছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স আমরা পরে দেখবো, আমরা একটু নিচে চলে যাই। আমরা লোকেশন দিয়ে শুরু করি। দেখেন বাংলাদেশ বাই ডিফল্ট দেওয়া আছে, আমি এডিটে ক্লিক করলে এখানে লোকেশন আমি চেঞ্জ করতে পারবো এবং এখানে একটা তীরের মতো আইকন আছে, এখানে ক্লিক করলে এই যে দেখেন পুরো বাংলাদেশের ম্যাপটা দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি এখন অ্যাড দিই আমার অ্যাডটা পুরো বাংলাদেশ দেখাবে। ওকে, আপনি চাইলে বাংলাদেশের সাথে অন্য আরেকটা দেশও অ্যাড করে দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি সৌদি আরবে অ্যাড করবেন, সৌদি আরবিয়া লিখলেন, এই যে দেখেন বাংলাদেশ সৌদি আরবিয়া দুইটা দেশে এখন আপনার অ্যাড দেখাবে। আপনি চাইলে একাধিক দেশে বা একটা দেশে অ্যাড দেখাতে পারেন। আচ্ছা, নির্দিষ্ট কোনো দেশ ছাড়াও আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো লোকেশনে অ্যাড দেখাতে, যেমন ঢাকা সিটিতে অ্যাড দেখাবেন, ইন দ্যাট কেস আপনি সৌদি আরবে কেটে দেন, বাংলাদেশ তো আছেই, আপনি এখানে ঢাকা লেখেন, দেখবেন ঢাকা সিটি, ঢাকা স্টেট অর্থাৎ ঢাকা বিভাগ দুইটাই চলে আসছে। আমি এখানে ঢাকা সিটিটাকে পিক করতেছি, দেখেন বাংলাদেশ চলে গেছে। এখন বাংলাদেশের ভেতরে শুধুমাত্র ঢাকা সিটিটাকে পিক হয়েছে এবং ফেসবুকে এরকম বৃত্তাকার এরিয়াতে পিক হয় এবং এখানে 25 মাইল। আপনি চাইলে এটাকে আরেকটু বাড়িয়ে কমিয়ে মিনিমাম 10 মাইল এখানে দেখেন অপশন আছে। 25-এর জায়গায় আপনি যদি 10 লিখে এন্টার দেন
তাহলে 10 মাইল এরিয়া, ঢাকার সেন্টার থেকে 10 মাইল এরিয়া পর্যন্ত অ্যাড দেখাবে। আপনি যদি চান ঢাকার সাথে খুলনা অ্যাড করবেন, তাহলে এখানে খুলনা লিখে দিন, দেখবেন খুলনা সিটি চলে আসছে। এবার দেখেন ঢাকা এবং খুলনা দুইটাই চলে আসলো। আমি যদি ম্যাপটাকে এখানে ক্লিক করে একটু জুম আউট করি, আপনি দেখেন বাংলাদেশের ভেতরে ঢাকা খুলনা দুইটাতেই আপনার অ্যাড এখন চলবে। বোঝা যাচ্ছে? আপনি চাইলে আরো একটা অ্যাড করতে পারেন, আরো 2-3টা এইভাবে অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে নোটিস করেন, এখানে একটা অপশন আছে ইনক্লুড। এতক্ষণ আমরা যেটা দিছি সেটা হচ্ছে ইনক্লুড। আপনি যদি চান এক্সক্লুড করতে, এক্সক্লুড, এখানে যদি এক্সক্লুড দেন, ধরেন কথার কথা আপনি চিটাগং এ অ্যাড দেখাবেন না, এক্সক্লুড চিটাগং সিটি। আর এটা কি আসলো, অন্য কান্ট্রি আসছে, ধরেন এক্সক্লুড চিটাগং। হ্যাঁ, ধরেন আপনি ঢাকায় অ্যাড দেখাবেন বা আপনি ফুল বাংলাদেশে অ্যাড দেখাবেন, এক্সক্লুড চিটাগং, তখন কি হবে, অন্য জায়গায় অ্যাড দেখাবে, শুধুমাত্র চিটাগংটা বাদ যাবে। ওকে, আচ্ছা, এটা তো গেল সিটি পর্যায়ে। এবার আসা যাক, না কোনো সিটি টিটি না, আমি কেটে দিচ্ছি, শুধু ঢাকাটা আছে, একটা রাখতেছি। আমি নির্দিষ্ট একটা লোকেশনে অ্যাড দেখাবো। যেমন ধরেন আমার সুপার শপের ব্যবসা, এখন সুপার শপের দোকান হচ্ছে আমার এই জায়গায়, আমি পুরো ঢাকা সিটিতে অ্যাড দেখে আমার কোনো লাভ হবে? আমাকে এই এরিয়ার আশেপাশে কিছু এলাকায় অ্যাড দেখাইতে হবে, তাই না? তখন আমাকে স্পেসিফিক একটা ছোট্ট পয়েন্টে অ্যাড দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যেই পয়েন্টে আপনার দোকান, এটাকে জুম করে করে এইভাবে বের করবেন। যেমন দেখেন, আমরা যদি এখানে দেখি যে বেড়াই, আমি এখানে বেড়াই দেখতে পাচ্ছি, মাদানী এভিনিউ, নিচের দিকে যাই, অটোমেটিক জুম হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ধরেন কথার কথা এই যে AKM রহমতুল্লাহ কলেজ, কথার কথা এখানেই আমাদের দোকান। বুঝতে পারছেন? আপনারা ম্যাপ দেখে নেবেন, এখানে দেখেন ড্রপ পিন নামে একটা অপশন আছে, দেখছেন? এখানে ক্লিক করেন, এবার দেখেন, এবার ড্রপ পিন, ও আচ্ছা সরি, আমি তো এক্সক্লুড দিছি, ইনক্লুড দিব। এখানে ড্রপ পিনে ক্লিক করব, ড্রপ পিনে ক্লিক করে এই জায়গায় আমি একটা ক্লিক করতেছি। তাহলে দেখেন এই সেন্টার, এই এলাকা থেকে, এবার আমি ঢাকাটা কেটে দেই। এবার দেখেন আমি যেই জায়গায় পিনটাকে করছি সেই পিনের একটা লোকেশন আসছে এবং আশেপাশে 10 মাইল। আমি চাইলে এখানে অ্যাজ লো অ্যাজ 1 মাইল সিলেক্ট করতে পারি। যদি দেই, তাহলে দেখেন এখান থেকে আশেপাশের 1 মাইল এরিয়ায় আমার প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাবে। বুঝতে পারছেন? এবং এই মানে এইভাবে আমি নির্দিষ্ট একটা লোকেশনে বা আশেপাশে কয়েকটা লোকেশনে এরকম ড্রপ পিন করে করে নির্দিষ্ট কিছু এলাকায় আমার বিজ্ঞাপন দেখাতে পারি। ওকে, আচ্ছা, এবার আমি পুরো বাংলাদেশ দিয়ে রাখি। ফাইন, এবার আমি নিচের দিকে যাই, দেখেন এবার হচ্ছে এজ। আমি এখানে এডিটে ক্লিক করছি। আপনি চাইলে আপনার অডিয়েন্সের বয়স সিলেক্ট করে দিতে পারেন। যেমন 18 বছরে আমি অ্যাড দেখাবো না। কথার কথা আমি এমন একটা প্রোডাক্ট, ধরেন আমি গাড়ির বিজ্ঞাপন দিচ্ছি, সো 18 বছর আলাদা অ্যাড দেখে লাভ নেই। কথার কথা আমি 30 থেকে 45 বা 50 এই রেঞ্জের ভিতরে আমি আমার একটা দেখাচ্ছি, যারা সাধারণত আমার টার্গেট অডিয়েন্স, অর্থাৎ যেই বয়সের লোকেরা সাধারণত গাড়ি পারচেস করে। সো এখানে কথার কথা 30 থেকে 55। এখানে দেখেন ইনক্লুড পিপল অন হোয়াটসঅ্যাপ হুজ এজ ইজ আননোন, কারণ হোয়াটসঅ্যাপে বয়স দেওয়া ছাড়াও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা যায়। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে কি হবে, হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করে, যেখানে বয়স দেয়া নেই, তাদের কাছেও অ্যাড যাবে। ওকে, নিচের দিকে যাই, এখানে একটা জিনিস খেয়াল করেন, জেন্ডার আছে। আপনি চাইলে মেল, ফিমেল অথবা অল এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তারপরে দেখেন অ্যাডভান্টেজ প্লাস ডিটেল টার্গেটিং। এইখানে দেখেন ফেসবুকের এটা খুবই ইন্টারেস্টিং টার্গেটিং অপশন। আগে এটা খুব পপুলার ছিল, ইদানিং ফেসবুক আস্তে আস্তে এটাকে বাদ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিকটা যদি আপনি এখানে ওপেন করেন, দেখেন এডুকেশন লেভেল, ফিনান্সিয়াল লেভেল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ। এডুকেশন লেভেল যদি আপনি ওপেন করেন, দেখেন এডুকেশন লেভেলে অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রাজুয়েশন, ডক্টরেট ডিগ্রি। যেমন আপনি যদি ডক্টরেট ডিগ্রিটাকে এখান থেকে পিক করেন, তাহলে কি হবে, ওই সকল লোক যাদের ডক্টরেট ডিগ্রি আছে তাদেরকে টার্গেট করে অ্যাড দেখাবে। বুঝতে পারতেছেন? তার মানে কি, পিএইচডি হোল্ডার, অত্যন্ত শিক্ষিত লোক। দেখেন পুরো বাংলাদেশে পিএইচডি হোল্ডারের সংখ্যা ফেসবুকের কাছে যে ডাটা আছে সেই অনুযায়ী বিলো 1000, অর্থাৎ 1000-এর নিচে, তার মানে অত্যন্ত কম। আপনি যদি এখানে আবারও ব্রাউজে ক্লিক করেন, আপনি এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, এর ভিতরে অনেক তথ্য পাবেন, যেমন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি রিলেশনশিপ, ফিটনেস। তারপরে এখানে দেখেন ডেমোগ্রাফিকের ভিতরে আরও অনেক কিছু আছে, ফিনান্সিয়াল লেভেল, লাইফ ইভেন্ট,
লাইফ ইভেন্টের ভিতরে দেখেন অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ যদি আমরা এটা দেই, উপরেরটা কেটে দেই, তাহলে কি হবে? যাদের 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি আসতেছে তারা, ধরেন আপনি এমন কোনো প্রোডাক্ট সেল করেন যেটা অ্যানিভার্সারিকে টার্গেট করে, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ। তাহলে কি হবে দেখেন যে পুরো বাংলাদেশে এই মুহূর্তে 28,000 থেকে 32,000-এর মতো লোক আছে ফেসবুক ব্যবহারকারী, যাদের আগামী 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি হবে। তো তাদেরকে টার্গেট করে আপনি অ্যানিভার্সারি যদি কোনো প্রোডাক্ট সেল করেন, আপনি সেইটা অ্যাড দিলেন। তো এখানে যেই টার্গেটিংটা আছে, যদি আপনার প্রোডাক্টের সাথে টার্গেটিং ম্যাচ করে যায়, তাহলে আপনারা সেই টার্গেটিং দিয়ে অ্যাড দিতে পারেন। আর যদি আপনি চান এখানে টার্গেটিং সার্চ করতে পারেন। যেমন দেখেন কিছু কমন টার্গেটিং হচ্ছে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার্স। এই যে দেখেন ফ্রিকোয়েন্ট ট্রাভেলার্স, ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স। ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলারটা জেনারেলি অনেকে ইউজ করে কিসের জন্য? যে যারা ফ্রিকোয়েন্টলি বিভিন্ন দেশ ভ্রমণ করে তাদের কাছে ফেসবুক অ্যাড দেখাবে। এরকম লোক আছে দেখেন 83 লাখ থেকে 97 লাখ যারা ফ্রিকোয়েন্টলি ইন্টারন্যাশনালি বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি ভিজিট করে। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে দেখেন ডান দিকে ছোট ছোট করে লেখা আছে, আমি মাউসের কার্সার নিতে পারতেছি না, এই যে ডান দিকে ছোট ছোট করে লেখা আছে ডেসক্রিপশনে যে পিপল হু হ্যাভ ট্রাভেলড অ্যাব্রড মোর দ্যান ওয়ান্স ইন দ্য পাস্ট 6 মান্থ, অর্থাৎ গত 6 মাসে যারা বাংলাদেশের বাইরে কমপক্ষে একবারের বেশি গেছে তাদেরকে টার্গেট করবে। ঠিক আছে? তো এইটা সাধারণত বোঝায় যে একটু ধনী টাইপের লোকজন, কারণ জেনারেলি সবাই তো এরকম 6 মাসের মধ্যে 2 বার বিদেশ যাওয়া তো সবার পক্ষে সম্ভব না। তো এইভাবে অনেক সময় একটু চিন্তা ভাবনা করে অনেকে একটু ধনী টাইপের লোকজনকে টার্গেট করে। দেখেন 83 লাখ থেকে 97 লাখ লোক বাংলাদেশে এমন আছে যারা ফেসবুকের কাছে এরকম লোকের ডাটা আছে যারা গত 6 মাসে একবারের বেশি ট্রাভেল করছে। তো এটা এমন হতে পারে প্রবাসীরাও এদের মধ্যে অন্তর্ভুক্ত। অনেক প্রবাসী যারা বাংলাদেশে আসছে আবার দেশ থেকে বাইরে গেছে, বিভিন্ন দেশ গেছে, তো এরকম। এরপরে দেখেন আর অনেক অপশন আছে, আপনি চাইলে সার্চ করতে পারেন। যেমন কথার কথা আপনি বিজনেস পেজ অ্যাডমিন, যেখানে একটা অপশন আছে বিজনেস পেজ অ্যাডমিন, এটা যদি দেন তাহলে মূলত এটা তাদেরকে টার্গেট করবে যাদের ফেসবুকে একটা ব্যবসায়িক পেজ আছে, তাদেরকে টার্গেট করবে। এরকম লোকের সংখ্যা ফেসবুকের কাছে 3 লাখ থেকে 4 লাখ, 3,95,000 এরকম একটা এস্টিমেটেড অডিয়েন্স ফেসবুক দেখাচ্ছে। তো এইখানে আপনি লিখেও সার্চ করতে পারবেন। যেমন কথার কথা আপনি ক্রিকেট রিলেটেড কিছু একটা বেচেন বা স্পোর্টস রিলেটেড কিছু একটা বেচেন, আপনি স্পোর্টসে ক্লিক করেন, দেখেন এই যে আসছে স্পোর্টস। আবার ডান দিকে দেখেন ছোট ছোট করে লেখা দেখাচ্ছে যে ইন্টারেস্ট স্পোর্টস, ডেসক্রিপশন পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট অর লাইক পেজেস রিলেটেড টু স্পোর্টস, অর্থাৎ পিপল যাদের কোনো পেজ লাইক করছে স্পোর্টসের উপর, অথবা এমন কিছু লিখছে ফেসবুকে, কোনো পোস্ট করছে বা কোনো লাইক করছে স্পোর্টস রিলেটেড কিছু। ওকে, এরপর দেখেন আপনি যদি মনে করেন কথা কথা আপনি নির্দিষ্ট আপনি সুইমিং রিলেটেড কিছু বিক্রি করতে চান, তো আপনি এখানে সুইমিং লিখে সার্চ করেন, দেখেন এই যে সুইমিং রিলেটেড যারা ইন্টারেস্টেড আছে তাদের মানে তালিকা দেখাচ্ছে। আপনি চাইলে এখানে সুইমিং ওয়াটার স্পোর্ট যদি ক্লিক করেন তাহলে সুইমিং এর প্রতি যারা ইন্টারেস্টেড লোকজন ফেসবুকে আছে তাদেরকে ফেসবুক আপনার একটা দেখাবে। জেনারেল এখানে 19 লাখ থেকে 23 লাখ লোক দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি ডিটেল টার্গেটিং বলা এটাকে, এই ইন্টারেস্ট বেসড টার্গেটিং, এখান থেকে আপনি সেই টার্গেটিং করতে পারেন। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখেন, ল্যাঙ্গুয়েজ দেখছেন। আচ্ছা, আমি আপনাদেরকে যেই বিষয়গুলো শেখাচ্ছি আমি মূলত আপনাদেরকে টুলসের বিভিন্ন অপশন শেখাচ্ছি। এখন এই টুলসের অপশনগুলো চিন্তা করে আপনি অনেক ভালো ভালো কম্বিনেশন তৈরি করতে পারেন। যেমন দেখেন ল্যাঙ্গুয়েজের ভেতরে আপনি যদি এমন করেন, ধরেন আপনি প্রবাসীদের জন্য কিছু বিক্রি করতে চান, প্রবাসীদের জন্য। এখন প্রবাসীদের ডিরেক্টলি ফেসবুকে টার্গেট করার কোনো সিস্টেম নাই, আপনি কি করবেন? এখানে একটা টেকনিক খাটানো যায়। টেকনিকটা হচ্ছে আপনি উপরে যে আমরা কান্ট্রি দিলাম, কান্ট্রিগুলো দিবেন প্রবাসীরা যেই সকল দেশে থাকে, যেমন ইউএসএ, দেন আপনি দিতে পারেন অস্ট্রেলিয়া, তারপরে ইউরোপের দেশগুলা, মিডল ইস্টের দেশগুলা, একসাথে আপনি 7-8টা দেশ দিলেন। এখন 7-8টা দেশ দিয়ে যদি আপনি বিজ্ঞাপনটা চালু করেন তাহলে কাদের কাছে অ্যাড যাবে? প্রবাসীদের কাছে অ্যাড যাবে। ওই দেশে খালি প্রবাসীরাই থাকে, আর কেউ থাকে না। প্রবাসী আছে কয়জন ওই দেশে? 0.5%, আর বাকি তো সব ওই দেশের লোকজন। তো তাদের কাছেই তো বেশি অ্যাড যাবে, তাদের কাছে অ্যাড গিয়ে কোনো লাভ আছে? এখন আপনি যদি ওই দেশগুলো সিলেক্ট করেন এবং এখানে ল্যাঙ্গুয়েজ থেকে যদি বেঙ্গলি সিলেক্ট করে দেন তাহলে কি হবে? ওই সকল দেশে যারা বাংলা ভাষা জানে তাদের কাছে অ্যাড যাবে।
এটা ফেসবুক বুঝবে কিভাবে? সে বাংলা ভাষা জানে, সে ফেসবুকে বাংলায় কোনো পোস্ট করছে, বাংলায় কোনো পোস্টে কমেন্ট করছে, অথবা তার ফেসবুকে সে ভাষা হিসেবে বাংলা সিলেক্ট করছে। এটা অনেকে করে না, সবাই তো ফেসবুক প্রোফাইল এটা সেট আপ করে, তাই না? তার মানে এবার যারা ওই সকল দেশে থাকে কিন্তু বাংলা জানে তাদের কাছে অ্যাড যাবে। তার মানে এই টাইপের লোকেরাই জেনারেলি প্রবাসী, তাই না? এইবার আপনি দেখেন একটা টেকনিক্যালি প্রবাসীদের টার্গেট করা হয়ে গেল, কিন্তু বাস্তবে কিন্তু এমন কোনো রুলস নাই। হ্যাঁ, এই ক্ষেত্রে ইন্ডিয়ার কিছু লোক আছে যারা বাংলা জানে, এদেরকে সেপারেট করার অ্যাকচুয়ালি আর কোনো ওয়ে নাই। এটা হচ্ছে সমস্যা, কারণ কিছু লোক তো থাকবেই, এটা খুবই স্বাভাবিক, কারণ আপনি তো আর 100% টার্গেট ম্যাচ করতে পারবেন না। যদি ফেসবুকে 100% টার্গেট ম্যাচ করা যাইতো তাহলে তো কাজ হয়ে গেছিল, এটা তো পসিবল না। ওকে, এরপরে দেখেন, আচ্ছা এবার একটা জিনিস দেখেন, এবার খুব ভালোভাবে বুঝেন। আমি এখানে লোকেশন দিলাম বাংলাদেশ, বয়স দিলাম, এখানে ধরেন টার্গেটিং এর জায়গায় এখানে ধরেন কথার কথা যাদের ক্রিকেটে ইন্টারেস্ট আছে আমি তাদেরকে দিলাম, যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার এদেরকে দিলাম। ওকে ফাইন। এখন আমি এই যে একটা অডিয়েন্স বানাইলাম বিভিন্ন শর্ত টর্ত দিয়া, হাবিজাবি দিয়া, এইটা তো আমার একটা নির্দিষ্ট প্রোডাক্ট সেল করার জন্য, তাই না? এখন এই প্রোডাক্টেরকে আমি শুধু একটা ক্যাম্পেইনই করব, আরো ক্যাম্পেইন করতে পারি না? এখন প্রত্যেকটা ক্যাম্পেইন করতে গেলে আমার এই সেম অডিয়েন্সগুলো আবার সেট আপ করা লাগবে না? বুঝতে পারতেছেন? সেম অডিয়েন্স আবার সেট আপ করা লাগবে না? এই জন্য আপনি যখন অডিয়েন্সের বিভিন্ন অপশন এরকম বানাবেন, চাইলে সেই অডিয়েন্সকে সেভ করে রাখতে পারেন। এই যে দেখেন নিচে অপশন আছে সেভ অডিয়েন্স, এটাকে যদি ক্লিক করেন তাহলে এইবার এই অডিয়েন্সের একটা নাম দিবেন, যেমন কথার কথা, যেমন আমি এখানে দিলাম আমাদের সেভ করা অডিয়েন্স। ওকে, দেখেন অডিয়েন্সে কি কি আছে। লোকেশন আমরা কি দিছিলাম? বাংলাদেশ। বয়স দিছিলাম 30 থেকে 50, হোয়াটসঅ্যাপ আননোন এজ ইনক্লুডেড, ল্যাঙ্গুয়েজ বাঙালি, পিপল হু ম্যাচ, ক্রিকেটে যাদের ইন্টারেস্ট আছে, ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স মানে অটোমেটিক অডিয়েন্স বন্ধ। এবার আমি সেভ করলে এই অডিয়েন্সটা ফেসবুকে সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপরে আমি যখন নতুন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করব, তখন সেই ক্যাম্পেইনের ভিতরে দেখেন ইউজ সেভড অডিয়েন্স এরকম একটা অপশন আসবে। সেইখানে গেলেই আমি আমাদের এই সেভ করা অডিয়েন্সটা পেয়ে যাব। ওইটাতে ক্লিক করে দিলেই অটোমেটিক আমার এই অপশনগুলো সিলেক্ট হয়ে যাবে। প্রতিটা ক্যাম্পেইনে আমাকে নতুন করে করে এই অডিয়েন্স সেট করা লাগবে না। এইভাবে আমি চাইলে কমন কিছু অডিয়েন্সের প্যাটার্ন তৈরি করে সেভ করে রেখে দিতে পারি, যেন আমি বারবার সেই অডিয়েন্স এক ক্লিকে ব্যবহার করতে পারি। বোঝা গেছে? এইটা হচ্ছে ফেসবুকের কোর অডিয়েন্স। এটাকে কি বলে? কোর অডিয়েন্স। কারণ ফেসবুকের এই যে অডিয়েন্সের অপশনগুলো, বয়স, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো জানার জন্য ফেসবুকের কি আপনার উপরে নির্ভরশীল হইতে হইছে? ফেসবুকের নিজের কাছে এই ডাটাগুলো অ্যাকুরেটলি আছে না? আচ্ছা, কিন্তু ফেসবুকে যদি আমি বলি যে আমার ওয়েবসাইটে ছাতা বিক্রি করি, ছাতা বিক্রির পেজটা কারা কারা ভিজিট করছে, কোন কোন ফেসবুক গ্রাহক, এইটা আমাকে লিস্ট দাও। ফেসবুকের সাথে যদি আমার ওয়েবসাইটের কানেকশন প্রপারলি থাকে, ফেসবুক এই লিস্ট বানাতে পারবে না? পারবে। আচ্ছা, কিন্তু এইটা কি ফেসবুক নিজে থেকে দিতে পারবে যদি আমার ওয়েবসাইটের উপর নির্ভরশীল না থাকে? কারণ আমার ওয়েবসাইটের সাথে তার যদি কানেকশন না থাকে ফেসবুক দিতে পারবে? তার মানে এইটা ফেসবুকের নিজস্ব অডিয়েন্স, এটা তো আমার অডিয়েন্স। বুঝতে পারতেছেন? ঘরের বাজারে যে সকল ফেসবুক ব্যবহারকারী যায়, ওইটা কি ফেসবুকের অডিয়েন্স না ঘরের বাজারের অডিয়েন্স? তো ওই লিস্ট বানাইতে গেলে ফেসবুকের কি ঘরের বাজারের ওয়েবসাইটে অ্যাক্সেস লাগবে নাকি লাগবে না? লাগবে। তার মানে ওইটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, মানে কাস্টম, এটা ফেসবুকের নিজের না। বুঝতে পারতেছেন? ফেসবুকে 3 ধরনের অডিয়েন্স আছে। কোর অডিয়েন্স, যেটা সেভ অডিয়েন্স আমরা যেটা দেখলাম, যেটা বানানোর জন্য কোনো ওয়েবসাইট লাগে না, নিজে থেকেই ফেসবুকের অপশন থেকেই বানানো যায়। আরেকটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, আরেকটা হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স। এগুলো আমরা সামনে দেখবো, আপাতত জাস্ট জানলাম। আচ্ছা, এরপরে হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট তেমন কোনো চেঞ্জ না করাই ভালো, যেভাবে আছে সেভাবেই থাক। অথবা আপনি চাইলে এডিটে ক্লিক করে প্লেসমেন্টকে চেঞ্জ করতে পারেন, অটোমেটিকের পরিবর্তে ম্যানুয়াল দিয়ে দিতে পারেন। ম্যানুয়াল দিয়ে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় অ্যাড হচ্ছে, আপনি চাইলে কোনোটা বন্ধ করে রাখতে পারেন। যেমন কথার কথা আপনি ইনস্টাগ্রাম বন্ধ করে রাখতে চান, ইনস্টাগ্রামে টিক তুলে দিলেন, ইনস্টাগ্রাম চলে গেল। ইভেন দেখেন ফেসবুকের ভেতরে অনেক জায়গায় অ্যাড দেওয়ার ব্যাপার আছে। ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড,
ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ভিডিও ফিড, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক নোটিফিকেশন। দেখছেন নোটিফিকেশনের ভিতরে আজকাল অ্যাড আসা শুরু হয়েছে, ঠিক আছে। সো তার মানে আপনি যদি চান যে ফেসবুক ফিডে আপনার অ্যাড দিবেন না, তুলে দেন টিক চিহ্ন, ফেসবুক ফিডে আপনার অ্যাড দেখাবে না। সো আমরা ফেসবুক ফিডটা রাখতেছি। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফেসবুকের ফিড, ফেসবুকের ভিডিও ফিড আর ফেসবুকের রিল। রিল কোথায় গেল? রিল মনে হয় নিচে, এই যে ফেসবুক রিল। এই তিনটা জায়গা থেকে সব থেকে বেশি সেল আসে। বলেন না, যত বেশি মানুষের কাছে অ্যাড দেখাবেন তত ভালো হওয়ার চান্স আছে, যত কম মানুষ হবে তত খারাপ হওয়ার চান্স আছে। ওকে, সো দিলাম। এরপরে দেখেন এবার আমাদের এস্টিমেটেড অডিয়েন্স সাইজ 1 কোটি থেকে 1 কোটি 20 লাখ। এরপরে নেক্সটে চলে যাচ্ছি। এখানে আর কোনো কাজ নেই, এবার হচ্ছে ফাইনাল ধাপ। এটা কিসের ধাপ? অ্যাডের ধাপ। আচ্ছা, তো আজকে আমরা অ্যাড আর দেখবো না, আগামী ক্লাসে আমরা অ্যাড দেখা শুরু করব, কারণ আজকে খুবই ডিটেলস আলোচনা করা হয়েছে। জেনারেলি এত ডিটেলস আলোচনা করা কমই হয়, কারণ আমরা জেনারেলি এক ক্লাসে অ্যাড সব দেখা দেই। বাট আপনাদের কাজ হচ্ছে আগামী ক্লাসের আগে আপনারা ইউটিউবে অ্যাডের বিভিন্ন ভিডিও দেখবেন, এইটার ভিডিও দেখবেন, এই যে অ্যাড সেটের দেখে আগামী ক্লাসের প্রিপারেশন নিয়ে রাখবেন, যাতে আগামী ক্লাসে আমরা অ্যাড দেখাইলে আপনাদেরকে বেশি কথা বলতে না হয় এবং আপনারা আমাকে বেশি বেশি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। বুঝতে পারছেন? কারণ আগে থেকে দেখা থাকলে আপনারা তো আগে একবার দেখছেন, তাই না? আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন ঠিক মতো। কারণ এখানে অনেক কাজ আছে, এটা 2 ক্লাসে করানো ঠিক হবে না, একটা ক্লাসে শুরু করতে হবে, একটা ক্লাসে শেষ করতে হবে, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। পেন ড্রাইভ দেন, আমি